এবারে আমি অনুরোধ করব শ্রী রূপক সাহা মহাশয়কে। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনারা সবাই জানেন এই আয়োজনের প্রধান অতিথি সুন্দর একটি মুহূর্ত মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয় পুষ্পার্ঘ্য নিবেদন করছেন এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এই প্রত্যাশায় আমরা তাদের প্রত্যেকের হাতে উপহার সামগ্রীগুলো তুলে দিয়েছি। থ্যাংক ইউ। আমরা চেষ্টা করেছিলাম শামসুন্দর যা হতে পেরেছে তার সবটাই ত্রিপুরার জন্য। কিছুটা এই ঋণ স্বীকার করার একটা প্রয়াস করার চেষ্টা করেছিলাম। আমরা জানি মাতৃ ঋণ শোধ করা যায় না, কিন্তু মাতৃ ঋণ স্বীকার করা যায়। এই ঋণ স্বীকারের অংশ হিসেবে আমরা যুক্ত হয়ে পড়েছিলাম ওয়ারেংবাড়ির রিয়াং জনজাতি ভাই ও বন্ধুদের সাথে। তখন তাদের অনেক অসুবিধে ছিল, তারা বিকেল হলেই নেশাগ্রস্ত হয়ে পড়তেন, পড়াশোনার অবস্থা ছিল না বা ওদের স্বরোজগারের কোনো ব্যবস্থাই ছিল না। ক্রমে ক্রমে আমরা স্বপ্ন দেখতে শুরু করি সবাইকে নিয়ে, যাতে করে এরা স্বাস্থ্যে উজ্জ্বল হয়ে ওঠে, শিক্ষায় উজ্জ্বল হয়ে ওঠে এবং স্বরোজগারে উজ্জ্বল হয়ে ওঠে। আর সেইভাবেই এই ওয়ারেংবাড়ি স্বর্ণগ্রামে পরিণত হবে। আর এই স্বপ্নটা আমরা জেগে দেখছিলাম। আজকের তারিখে স্বর্ণগ্রাম একটি অবস্থায় পৌঁছেছে, তার জন্য রাজ্য সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাবো। কারণ সরকারি যে প্রকল্পগুলো ছিল সেইগুলো আমরা স্বর্ণগ্রামে বাস্তবায়িত করার চেষ্টা করেছি। আর তার ফলেই আজকে স্বর্ণগ্রামের প্রত্যেকটি পরিবার সুস্থ আছে, সবল আছে, স্বরোজগারে বলীয়ান হয়েছে। এবং আমরা সেখানে একটি বাচ্চাদের জন্য শিক্ষালয়ের প্রতিষ্ঠা করেছি। আজকের তারিখে সেই শিক্ষালয়ে 119 জন স্টুডেন্ট রয়েছে, প্রায় 20 জন টিচার রয়েছে। শিশুরা পড়াশোনা করছে, তারা জানছে। আগরতলা থেকে যোগা টিচার শ্রী নিরঞ্জন ভট্টাচার্য প্রত্যেক সপ্তাহে গিয়ে বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারটা দেখেন। ডাক্তারবাবুরা রেগুলার ভিত্তিতে তাদের চিকিৎসার দায়িত্ব নেন। তার ফলে আজকের এই স্বর্ণগ্রাম কিন্তু শিক্ষায় এবং স্বাস্থ্যে উজ্জ্বল। একই সাথে আমরা কুমোরতার, হাত মেশিন, তারপর মাছ ধরা, এইসব ব্যাপারে শুকর পালন, এই ট্রেনিং গুলো আমরা করি এবং তার ফলে তারা কিন্তু আজকের তারিখে স্বরোজগারেও উজ্জ্বল। আমরা রামকৃষ্ণ মিশনের সহায়তায় তারা আগরতলাতে এনে পড়াশোনার ব্যবস্থা করার চেষ্টা করেছি। সবভাবে আজকের তারিখে কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা এই স্বর্ণগ্রাম থেকে 4 জনকে পেয়েছি যারা গ্রাজুয়েট। 12 জনেরও বেশি স্টুডেন্ট তারা কিন্তু 12 পাস করে আজকে নিজের মতো করে কাজ করছে। আর প্রচুর স্টুডেন্ট মাধ্যমিক পাস করেছে। আমাদের প্রচেষ্টাই থাকে স্বর্ণগ্রাম শিক্ষালয়ে তারা 6 অবধি পড়াশোনা করে সরকারি যে সুযোগগুলো রয়েছে নবোদয় প্রকল্প, সেই নবোদয় প্রকল্পে ওরা যোগদান করুক এবং যাতে করে ওরা ভবিষ্যতে উজ্জ্বল ভারতীয় নাগরিক হয়ে উঠতে পারে। যে নাগরিকের কথা, যে উজ্জ্বল ভারতের কথা আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন, এরাই হবে ভারতবর্ষের উজ্জ্বল নাগরিক। এবং সেটাকে মাথায় রেখে সব ধরনের প্রকল্প আমরা কিন্তু নিয়েছি। এই আজকে 119 জন বাচ্চাকে আমরা আগরতলা শহরে নিয়ে এসেছি। ওরা হেরিটেজ পার্ক, প্যালেস কম্পাউন্ড বা আগরতলা শহরের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখবেন আগরতলা শহরে কিভাবে মান উন্নয়ন হচ্ছে এবং তারা বুঝতে পারবে যে বর্তমান পৃথিবী কোন দিকে এগোচ্ছে। আর তাতে করেই আমরা যে ভারতবাসীর, যে ভারতবর্ষের কথা ভাবছিলাম, সেই ভারতবর্ষের একদিন যে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে তার বলিষ্ঠ নাগরিকদের আমরা ছোট্ট আকারে আজকে দেখতে পাবো। আর আমরা কৃতজ্ঞ